তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 55 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 55 পৃষ্ঠায়ও কিন্তু এই 54 পৃষ্ঠার মতো একই ধরনের ম্যাথ আছে, যে 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করা। যেমন এখানে আছে কি 286 গুণ হচ্ছে 4। তো এটা আমরা এই পাশাপাশি আছে, আগে পাশাপাশি করব, তারপর উপর নিচে করে দেখাবো। তো দেখো এই যে 286 লিখলাম, গুণ হচ্ছে 4। এখন দেখো তাহলে নিয়ম অনুসারে প্রথমে কি এই 3 অঙ্কের সংখ্যা বা গুণ্যর যে সংখ্যাটা আছে সেটা ডান পাশের অঙ্ককে আগে এই গুণক দিয়ে গুণ করতে হবে। তো 4 দিয়ে যদি 6কে গুণ করি কত হয়? 4 দিয়ে 6কে গুণ করলে 4 6 24 হয়। তো দেখো এর আগে যে আমরা 3 অঙ্কের সংখ্যাকে গুণ করছি সেই ক্ষেত্রে কি গুণ করার পরের যে সংখ্যাটা পাইছি সেটা হচ্ছে 10-এর চেয়ে ছোটো ছিল, মানে 9 বা 8 7 এরকম 10-এর চেয়ে ছোটো ছিল। কিন্তু এখন এই সংখ্যাটা 10-এর চেয়ে বড়। যেমন 6কে 4 দিয়ে গুণ করার পরে কত পাইছি? 24। এখন যদি সংখ্যাটা 10 বা তার চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে ডান পাশের যে অঙ্কটা হবে সেটা বসবে, বাকিটা হাতে থাকবে। যেমন এখানে 4 6 24, 24-এর এই 4 হচ্ছে এখানে বসবে, এই 4 হচ্ছে এখানে সরাসরি বসাই দেবো 4, এই হাতে থাকবে। এই যে 2 হচ্ছে হাতে থাকবে। এখন 4কে আবার 8-এর সাথে যদি গুণ করি, 4 8 কত হয়? 32। 4 8 32। এখন এই 32-এর সাথে আগের যে অঙ্ককে গুণ করার পরে যে হাতে ছিল সেটা যোগ হবে। তার মানে 32 আর 2 যদি আমরা যোগ করি পাবো হতে 33 34 হবে। তো আমরা 4 8 কত পাচ্ছি? 32। 32-এর সাথে এই 2, এই 2 আবার যোগ হবে। তাহলে এই 2 যদি যোগ হয় তাহলে এখানে পাচ্ছি কত? 34। 34-এর আবার এই 4 এখানে বসে যাবে, এখানে হাতে থাকবে কত? 3। তো এখন দেখো আবার এই 4 দিয়ে 2কে যদি গুণ করি, 4 2 হয় কত? 8। তো এই 8-এর সাথে আবার এইখানে যে হাতে ছিল 3, সেই 3 যোগ হবে। তো 8 আর 3 কত? 11। সে 11 কিন্তু একবারে বসে যাবে। তার মানে 1144, এটা হচ্ছে উত্তর। আর এইটুকু হচ্ছে তোমাদের বোঝানোর সুবিধাতে রাফ করলাম, এটা কিন্তু তোমাদের দিতে হবে না। তোমরা এইভাবে গুণ করে যদি সরাসরি দিতে পারো ভালো কথা, আর যদি না দিতে পারো তখন এইভাবে রাফ করে লিখে নিবা যে কত হাতে আছে সেটা বোঝার জন্য। তো এই গুণটা যদি আমরা উপরে নিচেও করতে চাই সেটাও করতে পারি। যেমন 286 গুণ করব কত দিয়ে? 4 দিয়ে। তো দেখো এখানে গুণ চিহ্ন দিলাম। এই যে 4 6 24, এই যে 4 6 24 হয়, সেই 24-এর কত? 4 হাতে আছে 2, বাম পাশের অঙ্কটা হাতে থাকবে 2। এই 4 দিয়ে এখন আমরা এই 8কে গুণ করব। 4 8 32 আর হাতের 2 হচ্ছে 34। 34-এর 4 হাতে থাকবে 3। দেখো এই যে 34 হাতে থাকবে কত? 3। তাহলে 4 দুগুণি, এখন আবার 2কে গুণ করব। 4 দুগুণি 8, 8 আর 3 কত? 11। সেই 11 যেখানে বসাই দেব। দেখো উপরে নিচে গুণ করলেও কিন্তু একই গুণফল পাচ্ছি, আবার পাশাপাশি গুণ করলেও একই গুণফল পাচ্ছি। তো এখন এই সিমিলার নিয়মের বা একই রকম আরও বেশ কিছু ম্যাথ এখানে আছে। এখন এই ম্যাথগুলো তোমাদেরকে আমি সরাসরি এখানে পাশাপাশি করে দিচ্ছি। যেমন দেখো 1 নাম্বার, 3 দিয়ে 2কে আগে গুণ করব। 3 দুগুণি কত? 6। তারপরে 3 দিয়ে 6কে গুণ করব। 3 6 কত হয়? 18। 18-এর কত বসবে? 8। হাতে থাকবে বাম পাশের 1। এই যে 18 যদি আমরা লিখি তাহলে এই 8 এখানে বসাই দিলাম, বাম পাশের এই যে 1 সেটা হাতে থাকলো। এখন 3 দিয়ে আবার 1কে গুণ করলে 3 অক্ষে 3, আর হাতের 1 কত হয়? 4। যেটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 2 নম্বর, এই 2 দিয়ে 3কে আগে গুণ করব। তো 3 দুগুণি কত হবে? 6। লিখলাম 6। দেখো এইখানে কিন্তু আমরা এই যে 3 6 18 পাইছি বিদায় কিন্তু হাতে 1 ছিল। আর হাতে থাকার নিয়মটা কি? যখন 10 বা তার চেয়ে বড় হবে গুণ করার পরে সংখ্যা, তখন হচ্ছে হাতে থাকবে বাম পাশের অঙ্কটা। কিন্তু যদি একটা অঙ্ক পাই গুণ করার পরে তখন কিন্তু আর হাতে কিছু থাকবে না। যেমন এই 3কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 6, একটাই অঙ্ক, তো এখন আর কিছু হাতে নাই। তো এখন আবার এই 7কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 7 দুগুণি 14। তো 14 কিন্তু 2 অঙ্কের সংখ্যা, তো এই 4টা বসে যাবে আর বাম পাশের 1 হাতে থাকবে। তো এখন আবার এই 2কে গুণ করলে 2 দুগুণি 4, আর হাতের 1 যোগ করলে হবে কত? 5। 3 নম্বর দেখো, 5 দিয়ে 3কে গুণ করি, 3 5 কত হবে? 15। 15-এর কত বসবে? 5। দেখো এই যে 15 যদি লিখি, 15-এর ডান পাশের অঙ্কটা হাতে বসে যাবে, এই বাম পাশের 1 হচ্ছে হাতে থাকবে। এরপরে দেখো এই 3-এর আগের সংখ্যা, এটাকে গুণ করব এই 5 দিয়ে। তো 5 5 হয় 25, আর হাতের এই যে 1, 25 আর 1 কত হয়? 26। 26-এর 6। তো 26-এর 6 যদি বসে, দেখো 26-এর 6 যদি বসে, এখন কিন্তু হাতে থাকবে কত? 2।
এখন এই যে 1কে যদি 5 দিয়ে গুণ করি, 5 অক্ষে 5 আর হাতের 2 হয় কত 7, যেটা হচ্ছে উত্তর। 4 নম্বর দেখো, 4 দিয়ে 9কে গুণ করলে 4 নং 36। দেখো নামটা কিন্তু লাগতেছেন। 4 নং কত 36, 36-এর 6, হাতে আমার 3, 9কে গুণ করা হয়ে গেল, হাতে আছে 3। এখন 4কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 16 আর হাতের 3, 16 আর 3 কত হয় 19, 19-এর 9, হাতে আছে 1। এই 4 দুগুণী, এই 2কে যদি গুণ করি 4 দুগুণে 8 আর হাতের 1 হচ্ছে 9, 996। এরপরে দেখো 3 দিয়ে 912কে যদি গুণ করি, এই প্রথমে 2কে গুণ করব, 3 দুগুণী কত 6। এরপরে দেখো 1কে গুণ করলে 3 3কে 3 অক্ষে 3, হাতে কিন্তু কিছু নাই। এরপরে দেখো 9কে গুণ করলে 3 নং 27, তো এখন হচ্ছে এই যে 27। দেখো জায়গা কম, জায়গা হচ্ছে না, তারপর 2736। এরপরেরটা দেখো, এই 4 দিয়ে 1কে গুণ করলে 4 অক্ষে 4, তারপর হাতে কিছু নাই যেহেতু এক অঙ্কের সংখ্যা। তারপর দেখো 5কে গুণ করলে 4 5 20, তো 20 হলে কিন্তু 2 অঙ্কের সংখ্যা, যেহেতু এই ডান পাশে শূন্যটা বসবে আর 2 হাতে থাকবে। আর 4 দিয়ে 6কে গুণ করলে 4 6 24 আর হাতের 2 হবে 26, এই দেখো 2604। এরপরে দেখো 7 নম্বর, 7 দিয়ে 6কে গুণ করলে 6 7 42, 42-এর কত 2, হাতে আমার 4, কারণ 42 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। দেখো এই যে 42 যদি আমরা লিখি 2 অঙ্কের সংখ্যা, 42-এর এই 2 এখানে বসে গেল, হাতে থাকলো এই যে 4। তো এখন দেখো 7 দিয়ে যদি 7কে গুণ করি, 7 7 49, 49 আর এই হাতের 4 যোগ করলে হবে কত 53, 53-র 3 এখানে বসবে, হাতে থাকবে কত 53। দেখো 3 বসলো, এই 3 হাতে থাকে কত এই 5। তো এখন যদি আমরা আবার 2কে গুণ করি, 7 দুগুণী কত 14, 14 আর এই হাতের 5, 14 আর 5 হয় কত 19। দেখো এই যে 19 বসা দিলাম, তার মানে 1932, এটা হচ্ছে উত্তর। 8 নম্বর, 8 দিয়ে এই সংখ্যার ডান পাশের অঙ্ককে গুণ করো, 5 আটা কত 40, 40-এর কত বসবে 0, হাতে আছে আমার 4। এরপরে 7কে গুণ করলে 7 আটা 56, 56 আর 4 কত 56, 57, 58, 59, 60, তাহলে 60 হচ্ছে। তো 60-এরও কিন্তু ডান পাশের অঙ্ক কত 0, সেই 0 বসালাম, 6 হাতে আছে। আবার এখন এই 4কে গুণ করব, 4 আটা 32, 32 আর হাতের 6 যোগ করলে কত হয় 32, এই 33, 34, 35, 36, 37, 38, দেখো 38 পাচ্ছে। তাহলে এখন যেহেতু এর পাশে আর অঙ্ক নাই, এখন কিন্তু 38 একবারেই বসে যাবে, এই যে 38 বসে গেল, এটাই হচ্ছে উত্তর। যখন দেখবা যে এর পাশে আর কোনো অঙ্ক নাই, তখন কিন্তু আর হাতে রাখার কিছু নাই, তখন পুরো সংখ্যাটাই বসায় দিতে হবে। আর যখন দেখবা যে পাশে বাম পাশে আরও অঙ্ক আছে, তখন এই হাতে বাম পাশের অঙ্কটা হাতে থাকবে, ডান পাশের সংখ্যাটা বসিয়ে দেব। এরপরে দেখো 8 দিয়ে 4কে গুণ করলে 4 আটা 32, 32-এর 2 বসে এখানে, 4 আটা 32, 32-এর 2 বসলো, হাতে থাকলো কত 3। তো এখন এই 8 দিয়ে 0কে গুণ করলে দেখো 0, আমরা এর আগে বলছি যে 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলেও গুণফল 0, অথবা 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেও গুণফল 0। তো এখন এইখানে 4 আটা 32-এর, দেখো এই যে 32, 32-এর 2 আমরা এখানে বসাই দিলাম, হাতে থাকলো কত এই 3। এখন 8 আর 0 গুণ করলে হয় 0, তো 0-র সাথে যদি আমরা এই 3 যোগ করি, হাতের 3, তাহলে কিন্তু 3 হয়। তাহলে মানে এই যে 0 আর 3 যদি যোগ করি কত হবে 3 হবে না, তাহলে সেই 3 এখানে বসলো। আবার 8 দিয়ে 6কে গুণ করলে 6টা কত 48, দেখো এই 6-এর পরে কিন্তু আর কোনো অঙ্ক নাই, এই কারণে এই 6টা 48 একবারে বসাই দিতে হবে, যে 48, তার মানে 4832, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 10 নম্বর, তো এখানে যেহেতু জায়গা কম, আমি এটা একটু বড় করে এখানে লিখি। দেখো 5 দিয়ে 7কে গুণ করবো আগে, 5 7 কত 35, 35-এর কত বসবে 5, দেখো এই যে 35 যদি লিখি, 35-এর এই 5টা বসে গেল, হাতে থাকে কত এই 3। এখন 5 দিয়ে 0কে গুণ করলে কত হয় 5 আর 0 গুণ করলে 0, আর হাতের 3 যোগ করলে 0 আর 3 যোগ করলে 3, সেই 3 এখানে বসলো। আবার 2কে যদি 5 দিয়ে গুণ করি, 5 দুগুণী কত হয় 10, তো এই 2-এর বাম পাশে আর কোনো অঙ্ক নাই, এখানে একবারে বসাই দেবো, 5 দুগুণী 10। 11 নম্বর দেখো 7 আর 0 গুণ করলে কত হবে 0, 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে বা 0 দিয়েও কাকে গুণ করলে 0ই হয়।
তার মানে 7 আর 0 গুণ করলে 0। এরপরে দেখো 7 দিয়ে 2কে গুণ করলে 7 দুগুণই 14, 14 4 হাতে আছে আমার 1। 7 দিয়ে 8কে গুণ করলে 7 8 56, 56 আর 1 কত 57, 5740। এই শেষের যে অঙ্কটা দেখো 6 দিয়ে 0কে গুণ করলে 0, 6 0 0, 6 দিয়ে 8কে গুণ করলে 6টা 48, 48-এর কত বসবে ডান পাশের অঙ্ক 8। দেখো এই যে 48, 48-এর এই ডান পাশের অঙ্ক 8, এটা বসবে, এই বাম পাশের 4 হাতে থাকবে। দেখো 6 দিয়ে 3কে গুণ করলে 3 6 18, 18 আর এই হাতের 4 যোগ করলে হয় কত 22, 18 আর 4 কত 22। কিন্তু এই 3-এর বাম পাশে আর কোনো অঙ্ক নাই বিধায় 22 একবারেই বসে যাবে। আর যদি 3-এর বাম পাশে আরও অঙ্ক থাকতো তখন কিন্তু 22-এর 2 বসতো আর একটা 2 হাতে থাকতো, মানে বাম পাশের এই 2টা হাতে থাকতো। তো যেহেতু এর আগে কোনো অঙ্ক নাই একবারে 22 এখানে বসাই দিলাম। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এই 55 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সবগুলোই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।